ডিসকভারি চ্যানেল যারা দু একবার হলেও দেখেছেন তারা নিশ্চয়ই ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানের সঞ্চালক বেয়ার গ্রিলসের নাম শুনেছেন। তার এই সাহসী অভিযানের মাধ্যমে পৃথিবী জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই অনুষ্ঠানটি। 2006 সালে যাত্রা শুরু করা এই শোটি এখনও বিশ্বব্যাপী এক আইকনিক প্রোগ্রাম। তবে এত বছর পরেও অনেক দর্শক এই শো বা গ্রিলসের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছুই জানেন না। আজ আমরা বেয়ার গ্রিলসের জীবনের অজানা কিছু দিক এবং তার শোয়ের পেছনের কিছু রহস্য সম্পর্কে জানব। বেয়ার গ্রিলসের আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। তিনি 1974 সালের 7 জুন আয়ারল্যান্ডের হোয়াইটন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর একজন সদস্য এবং তার বড় বোন লারা ফসেট ছিলেন তার জীবনের প্রথম অ্যাডভেঞ্চারের জন্য প্রেরণার উৎস। বেয়ার ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চারের প্রতি আকৃষ্ট ছিলেন এবং স্কাই ডাইভিং এর সঙ্গে পরিচিত হন তার পিতার হাত ধরে। তবে তার বড় বোনই প্রথম তাকে বেয়ার নামে ডাকেন, যে নামে পরবর্তীতে তিনি পরিচিতি পান। বেয়ার গ্রিলস তার জীবনের সবচেয়ে বড় দুঃসাহসিক অভিযান শুরু করেন 1998 সালে এভারেস্ট জয়ের মাধ্যমে। এর আগে একটি দুর্ঘটনায় তার মেরুদণ্ডের 3টি হাড় ভেঙে যায়। সে সময় চিকিৎসকরা সাফ জানিয়ে দেন গ্রিলস আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। চিকিৎসকদের এই বক্তব্য থামিয়ে রাখতে পারেনি বেয়ার গ্রিলসকে। মাত্র 1.5 বছর পর তিনি আবার সুস্থ হয়ে ওঠেন এবং এক কঠিন অভিযানে অংশ নেন, যা পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এভারেস্টের শীর্ষে পৌঁছানো। 1998 সালের 16 মে এভারেস্ট জয় করেন তিনি, যা তার জীবনের একটি অবিশ্বাস্য অর্জন। ম্যান ভার্সেস ওয়াইল্ড শোটি শুধুমাত্র বেয়ার গ্রিলসের দুঃসাহসী কাজের সাক্ষী নয়, বরং এই শোটি নির্মাণের পেছনে যে কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা রয়েছে সেটি অনেকের কাছেই অজানা। শোতে বেয়ারকে একেবারে অপরিচিত পরিবেশে ছেড়ে দেওয়া হয়, যেখানে তাকে তার নিজের সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে বেরিয়ে আসতে হয়। মজার ব্যাপার হচ্ছে এই শোটি বাস্তবিক নয়। প্রতিটি এপিসোডের জন্য বেয়ার এবং তার পুরো টিম 10 থেকে 12 দিন সময় নিতেন। এমনকি শোতে যে জায়গাগুলো দেখা যায় তা বাস্তবে বেয়ার গ্রিলসের জন্য আগের থেকে প্রস্তুত করা হতো। শুটিংয়ের জন্য পুরো দল গিয়ে ঠিকঠাক জায়গা খুঁজে বের করত, তারপর সেটি সাজানো হতো বেয়ারের জন্য। এই পুরো প্রক্রিয়ার পেছনে বেশ কয়েকজন সার্ভাইভাল এক্সপার্টও জড়িত থাকতেন। অনেকের কাছে অজানা যে ম্যান ভার্সেস ওয়াইল্ডের শো শুধুমাত্র ডিসকভারি চ্যানেলেই নয়, বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামেও প্রচারিত হয়েছে। যুক্তরাজ্যে এই শোটির নাম ছিল বর্ন সার্ভাইভার, আর অন্যান্য দেশে যেমন ভারত, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রে এটি আল্টিমেট সার্ভাইভাল নামেও পরিচিত। বিশ্বের বিভিন্ন অঞ্চলের দর্শকরা বেয়ার গ্রিলসের এমন দুঃসাহসিক কার্যকলাপ দেখে বিস্মিত হয়েছেন। ম্যান ভার্সেস ওয়াইল্ড শোতে বেয়ার গ্রিলস কখনো সাপ, বিষাক্ত পোকা এবং এমনকি তার নিজের মূত্রও খেয়েছেন, যা অনেকের কাছে অসহ্য মনে হতে পারে। তবে এসবের মধ্যে তার সবচেয়ে বাজে খাবার ছিল ছাগলের অন্ডকোষ, যা খেয়ে তিনি অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি নিজেই বলেছিলেন এই খাবারটি এতটাই ভয়াবহ ছিল যে এটি খাওয়ার পর তার মতো লোকও বমি করেছিল। যদিও এসব খাবার অত্যন্ত ভয়ানক, কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক যাযাবর জাতি প্রতিদিন এসব খেয়ে থাকেন, তাই তাদের কাছে এটি একেবারেই সাধারণ ব্যাপার। বেয়ারের মতে বেঁচে থাকার লড়াইয়ে প্রকৃতি যা সরবরাহ করে সেটিই সম্পদ। এই দর্শন থেকেই তিনি সাপ এবং পোকামাকড় জাতীয় খাবার খেয়ে দেখিয়েছেন। এর পেছনের রহস্য হল তিনি চেয়েছেন দর্শকদের প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে থাকার কৌশল শেখাতে। এই শোয়ের মূল লক্ষ্য ছিল চরম পরিস্থিতিতে কিভাবে জীবনের জন্য সংগ্রাম করতে হয় তা প্রদর্শন করা। ম্যান ভার্সেস ওয়াইল্ড শো বন্ধ হওয়ার পরও বেয়ার গ্রিলস তার অ্যাডভেঞ্চার জীবনে থেমে থাকেননি। ডিসকভারি চ্যানেল থেকে চুক্তি শেষ হওয়ার পর তিনি বিভিন্ন শোতে অংশ নেন, যেমন ওয়ার্স্ট কেস সিনারিও, রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস এবং গেট আউট অ্যালাইভ ইত্যাদি। 2019 সালে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি ইউ ভার্সেস ওয়াইল্ড নামক নতুন শো শুরু করেন, যা দর্শকদের কাছে আরও বেশি বিচিত্র কিছু অভিজ্ঞতা দিয়েছে।
বর্তমানে বেয়ার গ্রিলস একাধিক প্রকল্পে ব্যস্ত। তিনি একদিকে অ্যাডভেঞ্চার নিয়ে কাজ করছেন, অন্যদিকে বিভিন্ন টিভি শো পরিচালনা করছেন। পরিবার নিয়ে একটি ছোট দ্বীপে বাস করছেন এখন গ্রিলস, যেটি মানব সভ্যতা থেকে 5 মাইল দূরে অবস্থিত। এর পাশাপাশি তিনি আরও নতুন প্রকল্প এবং শো নিয়ে কাজ করছেন, ফলে তার ভক্তদের সামনে আরও নতুন কিছু সুখবর অপেক্ষা করছে।